বেশি অবগত হয়েছি। সভাপতি সাহেব কথা বলেছেন, আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আমার নবী হলেন সর্বোচ্চ চরিত্রের উৎকর্ষতার উপরে অধিষ্ঠিত। অতএব আল্লাহ তাআলার সিদ্ধান্তের পরে পৃথিবীর কোনো ব্যক্তি অথবা সংগঠন অথবা রাষ্ট্রের পক্ষ থেকে যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে কথা বলা হয়, সেটা হবে ইসলামকে সুস্পষ্টভাবে অবমাননা করা, আল্লাহ তাআলার বিরোধিতা করা। এজন্য আমরা এই জায়গা থেকে পুরা বিশ্বের সকল মুসলমান ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে এই ঘোষণা দিতে চাই, পৃথিবীর কোনো ব্যক্তি, সংগঠন অথবা দেশকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে অবমাননা করার সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। এজন্য কবির ভাষায় করিমুন মাতা আমদাহুহু আমদাহুহু আল ওয়ারা মাই, কবি বলেন যে নবী তো এমন এক সম্মানিত ব্যক্তি যার প্রশংসা যখন করা হয় তখন ওয়াল ওয়ারা মাই, পুরা পৃথিবী আমাদের সাথে থাকে। ওয়াইদা লুমতুহু লুমতুহু ওয়াহদি, আর কোনো ব্যক্তি যদি তার বিদ্বেষ পোষণ করে সে ব্যক্তি পৃথিবীতে একা হয়ে যায়। অতএব যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলাম এবং মুসলমানদের ধর্মীয় আবেগ অনুভূতি নিয়ে বিদ্বেষ পোষণ করে, পুরা পৃথিবীতে আমরা তাদেরকে চাপের মুখে একা করে রাখতে চাই। এজন্য আমরা সম্মিলিত রূপে ইনশাআল্লাহ আমরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি এবং আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা বিক্ষোভ মিছিল সমাপ্ত করব।